বাংলাদেশে যখন বিসিএস প্রশ্ন ফাঁস কাণ্ডে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটছে, তখন প্রতিবেশী দেশ ভারতেও একজন আইএএস অফিসারকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। বলছি ভারতের প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেতকারের কথা। তার চাকরি পাওয়া নিয়ে উঠেছে বিস্তর অনিয়মের অভিযোগ। বলা হচ্ছে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছিলেন পূজা। এই চাকরি পাওয়ার পেছনে ছিল রাজনৈতিক প্রভাব। শুধু তাই নয়, যতই সময় গড়াচ্ছে ততই পূজাকে নিয়ে বাড়ছে অভিযোগের বহর। আইএএস অফিসার হতে আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটাগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটাগরিতে ভুয়া সার্টিফিকেট জমা দেন পূজা। প্রবেশনারি আইএএস অফিসারদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়, সেগুলো নিচ্ছিলেন পূজা। নিজের ব্যক্তিগত অডি গাড়িতে লাল বাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন, যে কাজটা করার অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোরে যখন থাকতেন না, তখন ব্যবহার করতেন তার চেম্বারের একাংশ। অ্যাডিশনাল কালেক্টরের অনুমোদন ছাড়াই তার অফিসের আসবাবপত্র সরিয়ে দেন পূজা। প্রশ্ন উঠেছে, শিক্ষানবিশ হয়েও কিভাবে একজন আমলার সব সুযোগ সুবিধা নিচ্ছিলেন পূজা? প্রশাসনিক নিয়ম অনুযায়ী একজন শিক্ষানবিশ আমলা পদোন্নতির পরে গেজেটেড অফিসার হলেই সেই সুবিধাগুলি পেয়ে থাকেন, কিন্তু পূজা সেই সবের পরোয়া করেননি। সুবিধা না পেয়ে অতিরিক্ত জেলা শাসকের চেম্বার দখল করে নিজের নামের ফলক লাগিয়ে দেন। নিজের নামের লেটারহেড, ভিজিটিং কার্ড, পেপারওয়েট, সিলমোহরের স্ট্যাম্প এবং ইন্টারকমেরও দাবি করেন পূজা। ওইসব সুবিধা পূজাকে দেওয়ার জন্য তার সাবেক আমলা বাবা পুনের জেলা শাসককে ফোন করে চাপ দেন বলে অভিযোগ। এরপরেই পূজাকে বদলি করা হয় পুনে থেকে ওয়াসিমে। এরপরেও বিতর্ক থামেনি। ২১ বার ট্রাফিক আইন ভাঙার অভিযোগও তার বিরুদ্ধে। পূজার এসব কর্মকাণ্ডে তার পাশে দাঁড়িয়েছেন বাবা দিলীপ। তিনি বলেন, একজন নারী বসার জায়গা চাইলে সেটা কি অপরাধ? এমনকি মেয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ তোলা হচ্ছে তার সম্পূর্ণ ভিত্তিহীন। কন্যাকে কালিমালিপ্ত করতে এই অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এত কিছুর মাঝে পূজার মায়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল সামাজিক মাধ্যমে। পূজার মায়ের বিরুদ্ধে এক কৃষককে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়া এবং জমি দখলের অভিযোগ উঠেছিল। মহারাষ্ট্রের শিক্ষানবিশ আমলা পূজা খেরকরের মা মনোরমার পুরনো ভিডিওটি ভাইরাল হতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুনে পুলিশ। এবার পুরোপুরি বিপাকে খেরকর পরিবার। কৃষকের দাবি, পুলিশ সেই সময় কোনো অভিযোগ নিতে চায়নি, কারণ খেরকর পরিবার অত্যন্ত প্রভাবশালী, আর সেই প্রভাব খাটানো হয়েছিল বলে দাবি ওই কৃষকের। কিন্তু পূজার কীর্তি নিয়ে যখন শোরগোল চলছে এবং বিতর্ক তুঙ্গে, তখনই পূজার মায়ের পুরনো ভিডিও প্রকাশ্যে আসতেই এবার নড়ে চড়ে বসেছে পুলিশ। এই ঘটনা নিয়ে ক্ষোভ বাড়তে থাকায় পূজার মায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি এফআইআর দায়ের করা হয়েছে পূজার বাবা দিলীপ খেরকরের বিরুদ্ধেও। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক। পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি ১ বছর আগের। জোহরা চৌধুরী সেতু, ৭১।